হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষা নিয়ে কথা বলবো। এসএসসি এমটিএস নোটিফিকেশান আসার কথা ছিল কয়েকদিন আগেই, 7 মে তোমাদের নোটিফিকেশান আসার কথা ছিল, কিন্তু আজ হচ্ছে 22 মে, এখনও কিন্তু তোমাদের নোটিফিকেশান আসেনি। তো এ নিয়ে তোমরা অনেকেই চিন্তিত এবং আমাকে বহু স্টুডেন্ট মেসেজ করো তোমরা যে বা কমেন্ট করো যে দাদা নোটিফিকেশান কবে আসবে। এ নিয়ে তোমাদের আগেও একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো তখন কিন্তু জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না, ভাবলাম যে চলে আসবে, কিন্তু এখন একটা পেপারে মানে সেরকম পেপারে দিয়েছে, যেটা মানে প্রচলিত ভালো পেপারে খবরের কাগজে দিয়েছে, যে বলছে যে নোটিফিকেশান তোমাদের আসবে কিছুদিন পর। কবে নোটিফিকেশান আসবে অবশ্যই সঙ্গে থাকো, ডিটেলসে বলে দিচ্ছি যে তোমাদের কি কি লেখা ছিল সেখানে, কি কি বলা হয়েছে। ঠিক আছে, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখো তোমাদের যে মানে দৈনিক সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে এবারের যে নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন, যার ফলাফল প্রকাশিত হবে 4 মে। তো 4 মে ফলাফল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু নোটিফিকেশন আসবে। ঠিক আছে, দেখো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ 2024 শূন্যপদের জন্য বিজ্ঞাপন নির্বাচনের পর আসবে। এসএসসি এর পরীক্ষা ক্যালেন্ডার অনুসারে বিজ্ঞাপন 7 মে 2024 আসার কথা ছিল, কিন্তু এটা হবে লোকসভা ভোটের জন্য নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পিছিয়ে গিয়েছে। আর এবারের ভ্যাকেন্সি বলছে এবছর প্রায় 3000 এমটিএস শূন্য পদে নিয়োগ করা হবে, যেখানে বলা হয়েছে 3000 নিয়োগ করা হবে, কিন্তু এই ভ্যাকেন্সিটা এখানে আমার মনে হচ্ছে যে কম লেখা আছে। 3000 থেকে কিছু তোমাদের ভ্যাকেন্সি বেশি থাকতে পারে। ঠিক আছে, দেখো নির্বাচনের জন্য সিএপিএফ এর যে একটা পরীক্ষা ছিল, সিএপিএফ পরীক্ষা এবং সিলেকশন পোস্ট, যেটা সিলেকশন পোস্ট 11-12 হয়ে থাকে, সেই পরীক্ষাও কিন্তু পিছিয়ে গিয়েছে। 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফলের পর পরীক্ষাগুলো আবার শুরু হবে, অর্থাৎ সিএপিএফ পরীক্ষা হবে তোমাদের, তারপর হচ্ছে সিলেকশন ফেজ 11-এর পরীক্ষা হবে। 5, 6, 7 তারিখে 7 জুনে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে, তারপর সিএপিএফ এবং সিলেকশন পোস্টের পরীক্ষা হবে। তো 4 জুনের পর 4 জুন পর্যন্ত এগুলো সবই পিছিয়ে গেছিল, তাই কিন্তু এটাও পিছিয়ে গেছে। তাই তোমাদের বলা হচ্ছে নোটিফিকেশন তোমাদের 5 জুন থেকে, ফলাফল প্রকাশিত হচ্ছে 4 জুন, 5 জুন থেকে 10 জুনের মধ্যে নোটিফিকেশন আসবে। যেহেতু আমাদের নোটিফিকেশনটা প্রায় 1 মাস পিছিয়ে গেল, তাই তোমাদের পরীক্ষাটাও প্রায় 1 মাস পিছিয়ে যাবে। 1 মাস পরীক্ষা পিছিয়ে যাওয়া মানে তোমাদের হাতেই সুযোগটা বেশি থাকছে। তোমরা এখন থেকেই প্রিপারেশনটা আরও জোরদার করে দাও, তাহলে কিন্তু তোমরা 1 মাস বাড়তি সময় পাবে এবং এই সময় তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে। আর এমটিএস এর প্রিপারেশনের জন্য আমি তোমাদের বলেছি যে জিকে এবং ইংলিশের জন্য ম্যাটেরিয়ালস তোমাদের আমি প্রোভাইড করব। তো যদি আপাতত জিকে ম্যাটেরিয়ালস যদি তোমরা নিতে চাও, তাহলে এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমাদের 7001501393, 7001501393, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে বলে দেবো যে কীভাবে জয়েন করবে। আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আমরা টেলিগ্রামে একটা পেড গ্রুপ জয়েন করেছি, যেখানে 249 পেমেন্ট করে আমাদের গ্রুপটাতে জয়েন করতে হবে, যেখানে তোমরা 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে 2020-21-22-23-এর এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের জিকে সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে। এমটিএস পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে পাবে, আর এমটিএস পরীক্ষার জন্য মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সাজেস্টিভ এমসিকিউ পাবে, এইটার মধ্যেই পেয়ে যাবে তোমরা। তো যদি জয়েন হতে চাও আমাদের 7001501393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তো তোমাদের নোটিফিকেশন চলে আসবে 5 জুন থেকে 10 জুনের মধ্যে তোমাদের